হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব বাঙালিদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিং। আমরা প্রত্যেকেই প্রায় জানি বাঙালিদের যেরকম সমুদ্র ভ্রমণের জন্য দীঘা এবং পুরী সবথেকে বেশি প্রিয়, সেরকম পাহাড় ভ্রমণের জন্য বাঙালিদের সবথেকে প্রিয় জায়গা হলো দার্জিলিং। দার্জিলিংয়ে কিভাবে ঘুরবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তা বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো, তাই স্কিপ না করে দেখতে থাকুন। দার্জিলিং ভ্রমণের জন্য আমরা যে ট্রেনটি ধরেছিলাম সেটির নাম্বার হলো 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 7টা 47 এবং এনজিপি পৌঁছায় সকাল 6টা 15। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য আমাদের ট্রেনটি পৌঁছাতে প্রায় 2 ঘন্টা দেরি হয়। দার্জিলিং পৌঁছানোর জন্য আপনারা এনজিপি স্টেশনের বাইরে থেকে প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িগুলি বুক করে আপনারা যেতে পারেন, অথবা শেয়ার গাড়ি করেও আপনারা যেতে পারেন। এছাড়া এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো করে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। এছাড়া শিলিগুড়ি থেকেও আপনারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। আমরা এনজিপি থেকে শিলিগুড়ি গিয়ে সেখান থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং গেছিলাম। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ির মূল্য 250 টাকা পার হেড। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 77 কিলোমিটার মতো এবং যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। যারা আমাদের মতো শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে পৌঁছাতে চান তাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই শেয়ার গাড়ি কিন্তু একবারই মাত্র দাঁড়াবে, সেখানেই আপনাকে টয়লেট বা খাওয়া দাওয়া সব করে নিতে হবে। এছাড়া কিন্তু আর যাত্রাপথে একবারও দাঁড়াবে না। আমাদের শেয়ার গাড়িটি এই ছোট হোটেলটিতে দাঁড়িয়েছিল। এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যেই আবার দার্জিলিংয়ের পথে রওনা হয়েছিলাম। প্রায় 2 ঘন্টা যাত্রা করার পরে আমরা পার করলাম কার্শিয়াং। এখান থেকে দার্জিলিং প্রায় এখনও 1 ঘন্টা মতো। সবুজে ভরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি কখন দার্জিলিং পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। যাত্রাপথে দেখতে পেয়ে গেলাম পৃথিবী বিখ্যাত দার্জিলিংয়ের টয় ট্রেনও। প্রায় 3 ঘন্টা যাত্রা করার পরে আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ে। শেয়ার গাড়িগুলি আপনাকে নামাবে দার্জিলিং স্টেশনের সামনে বা দার্জিলিং চকবাজারে। এটি হলো দার্জিলিং স্টেশন। আপনাদের হোটেল যদি দার্জিলিং স্টেশনের কাছাকাছি হয় আপনারা এখানেই নামতে পারবেন। আর আপনাদের হোটেল যদি ম্যালের কাছাকাছি হয় তাহলে আপনাদের চকবাজার নেবে, সেখান থেকে ম্যালের কাছে যেতে হবে। এটাই হলো দার্জিলিংয়ের চকবাজার। আমাদের শেয়ার গাড়ি এখানেই নামালো এবং সব শেয়ার গাড়ি আপনাদেরকে এখানেই নামাবে। আপনারা যে কোনো রুটের শেয়ার গাড়ি বা বাস সব এখান থেকেই পেয়ে যাবেন। এই চকবাজার থেকে ম্যাল যাওয়ার জন্য আমাদেরকে একটু হেঁটে ওপরের দিকে উঠতে হবে। পাহাড়ি খাড়াই রাস্তা দিয়ে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে। দার্জিলিংয়ে যারা ঘুরতে আসেন বেশিরভাগ মানুষই ম্যালের কাছাকাছি হোটেলে থাকতে যান এবং এখানে ম্যালের কাছাকাছি প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। আমাদের হোটেলটিও ছিল একদম ম্যালের কাছেই। এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে বেরোবো এবং আপনাদেরকেও দেখাবো আপনারা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরতে পারবেন। দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, তাই সন্ধে হতে না হতেই আমরাও বেরিয়ে পড়লাম হেঁটে একটু ঘোরবার জন্য।
সবার প্রথমেই আমরা চলে গেছিলাম দার্জিলিং ম্যালের একদম কাছেই মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে ম্যালের এই রাস্তাটি দিয়ে এগোতে হবে। এই মন্দিরটিতে ভগবান শিব ছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর দর্শন আপনারা করতে পারবেন। এছাড়া ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণও এইখানে দেখতে পাবেন। মহাকাল মন্দিরটি দর্শন করার পরে ম্যাল থেকে গ্লেনারিস এবং কেভেন্ডার্সের রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাবেন এই ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারে কিছুক্ষণ সময় কাটানোর পরে ক্লক টাওয়ারের ওই রাস্তা ধরেই সোজা চলে যান দার্জিলিং স্টেশনে। সন্ধেবেলায় দার্জিলিং স্টেশন থেকে দার্জিলিং শহরের অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর আপনারা যদি টয় ট্রেনে চড়তে চান সেক্ষেত্রে আপনাদেরকে সকালবেলা দার্জিলিং স্টেশনের টিকিট কাউন্টারে এসে টিকিট বুকিং করতে হবে। এবার আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ে আপনারা গাড়ি করে কোথায় কোথায় ঘুরতে পারবেন। গাড়ি নিয়ে সবার প্রথমেই আমরা চলে গেছিলাম ভোরবেলায় টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য দেখতে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য দেখার পরে আপনারা চলে যান ভগবান বুদ্ধের পিস প্যাগোডা দেখতে। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এছাড়াও ভগবান বুদ্ধের বিভিন্ন মূর্তি এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন জিনিস এখানে আপনারা দেখতে পাবেন। আবহাওয়া ভালো থাকলে এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো দৃশ্য দেখতে পাবেন। পিস প্যাগোডা দেখার পরে আপনারা চলে যান দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ের পুরো শহরটাকে খুবই সুন্দর দেখায়। আবহাওয়া পরিষ্কার থাকলে আপনারা বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়েই যায়। বাতাসিয়া লুপ দেখার পরে আপনারা চলে যান ঘুম স্টেশন এবং ঘুম মনেস্ট্রি দেখতে। এই ঘুম স্টেশন হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। এই ঘুম মনেস্ট্রিতেও আপনারা ভগবান বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কিত অনেক কিছুই দেখতে পাবেন। ঘুম মনেস্ট্রি দেখার পরে আপনারা চলে যেতে পারেন ডালি মনেস্ট্রিতে। এই ডালি মনেস্ট্রিটি অত্যন্ত সুন্দর এবং আমার মনে হয় এটি দার্জিলিংয়ের সবথেকে সুন্দর মনেস্ট্রি। এই ডালি মনেস্ট্রি থেকে পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও এই ডালি মনেস্ট্রির মধ্যে রয়েছে একটি মিউজিয়াম যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শন আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা দেখে নিতে পারেন দার্জিলিংয়ের চিড়িয়াখানা এবং তারই সাথে থাকা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই চিড়িয়াখানাটিতে আপনারা স্নো লেপার্ডের মতো কিছু বিরল প্রজাতির পাহাড়ি জীবজন্তুও দেখতে পাবেন। এই চিড়িয়াখানার ভেতরেই রয়েছে বিখ্যাত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটিতে পর্বত আরোহণের জন্য
প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরপর আপনারা দেখে নিতে পারেন চিড়িয়াখানা থেকে কিছুটা এগিয়েই রঙ্গিত টি এস্টেটের টি গার্ডেন। এবার আপনাদের জন্য থাকছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। আজকে আপনাদের যে জায়গাগুলি দেখালাম সেগুলি সব দার্জিলিং শহরের মধ্যেই বা দার্জিলিং শহরের কাছেই। এই জায়গাগুলি আপনারা রিজার্ভ গাড়ি করেও যেতে পারবেন এবং শেয়ার গাড়ি করেও যেতে পারবেন। রিজার্ভ গাড়ির জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস এইরকম করে। এবং শেয়ার গাড়ির জন্য আপনাকে দার্জিলিংয়ের চকবাজার থেকে শেয়ার গাড়ি ধরতে হবে। আপনারা যখন এই জায়গাগুলি ঘোরার প্ল্যান করবেন তখন মাথায় রাখবেন যে চিড়িয়াখানা প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। শিলিগুড়ি, বাগডোগরা অথবা এনজিপি থেকে আপনি যদি দার্জিলিংয়ে রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে চেষ্টা করবেন যে রুট দিয়ে যাবেন সেই রুটের অফবিট লোকেশনগুলোও ঘুরে দেখে নেওয়ার, যেমন লামাহাটা, মিরিক, লেপচা জগৎ ইত্যাদি। পরের ভিডিওগুলিতে আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গা। এছাড়া আজকে যে জায়গাগুলি দেখালাম তার ডিটেলড ভিডিও আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। এছাড়া যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।